এ মহিলার দলেরা আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখাইলাম। তাসাদদাকনা, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, বেশি বেশি করে পয়সা, বেশি বেশি করে টাকা আল্লাহর রাস্তায় দান করে জমা করো, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো। আমি দেখাইলাম তোমাদের জাহান্নামের ভিতরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিছু পল্লীগ্রামের মহিলা এরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাজ করতে পারবো না, এত জিনিস আমরা আমলও করতে পারবো না, কয়েকটা কথা বলেন যাতে আমরা জান্নাত পেয়ে যাই। আল্লাহর নবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আইয়াদখুলাল জান্নাতা বিআবওয়াবিন শাআ। ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহর নবী বললেন এই চারটা কাজ তোমরা করিও। যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, আর যে রমজান মাসের রোজাও রাখিবে, আর যে ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে স্বামীর সেবা করে চিরকাল, এই সব যত নারী যাইবে জান্নাতে, এই সব যত নারী যাইবে জান্নাতে, জান্নাতে রহিবে তারা আনন্দের সাথে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বুঝা গেল মেয়েদের জন্য আল্লাহ নবী এই চারটা শর্ত লাগালেন এবং বললেন, মান আজমানা লি বিআরবাইন, এই চারটা জিনিসের যারা জামানত আমাকে দিবে, আজমানুল লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। অতএব মা বোনেরা, এই পবিত্র রমজান মাহিনা চলছে, আপনারা রাত্রি জাগরণ করে কিয়াম করবেন, আপনারাও তারাবির নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবং পবিত্র রমজান মাহিনার ভক্তি সহকারে সিয়াম পালন করবেন। রমজান মাহিনার রোজা আমি আগেই বলেছি সবারই উপরে ফরজ নয়, কিন্তু ইসলামের শিক্ষা, দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এই যে ওয়াজ নসিহত সন্ধ্যা থেকে চলছে, অনেক রাত হয়ে গেল, সামান্য মুসলিময় কিছু মানুষ এই প্যান্ডেলের তলে বসে বসে ওয়াজ নসিহত শুনছে। এটাও হলো জিকিরের মাহফিল, এটা হলো আমাদের শিক্ষার মাহফিল। দিনিয়াতের শিক্ষা এই আপনার এই জালসাগুলো হয়, অতএব প্রত্যেকেই এখানে আসা উচিত ছিল। আপনারা কয়েকজন এসেছেন, কিন্তু সবারই আসারই দরকার ছিল, কারণ এখানে অনেক কিছুই তো অজানা আছে, অজানা জিনিস জানা যায়। আপনি যদি বলবেন না মাওলানা সব আমরা জানি, কতদিন শুনে শুনে আসছি আর কত শুনবো, সব জানি, আপনি সব জানেন না, মানুষ সব জানে না, অনেক কিছু মানুষের অজানা আছে। গোলাম মোহাম্মদ মুর্তজা তো দুনিয়া থেকে চলেই গেছে, উনি বলতেন ওয়াজ শুনলে তিনটা লাভ হয়। একটা হলো অনেক অজানা জিনিস জানা যায়। যারা 30 বছর 40 বছর ধরে বুখারী শরীফ পড়ছে, বুখারী মুসলিমের দর্শ দিচ্ছে, শাইখুল হাদিস, যারা 25, 30, 40 বছর যারা জালসার মাহফিলে আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে চললে মোহনপুর, সাহেবগঞ্জ, মালদহ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, ফালাকাটা, জলপাইগুড়ি, আসাম, বরপিটা, গড়াই যারা ঘোরাঘুরি করছে, তাদের জ্ঞান আর আপনার ঘরের ভিতরের জ্ঞান কোনোদিনই সমান হতে পারে না। সমুদ্রের খবর আর ইন্দারার খবর কোনোদিনই সমান হয় না। অতএব জালসা নসিহত শুনলে অনেক অজানা জিনিস জানা যায়। মানুষ সবকিছু জানে না গো, সবকিছু জানে না, শুনতে হয়। যেমন একটা হাদিস আছে, একটা দুয়া আছে, এই দুয়াটাতে 3টে কাজ হয়। 1 নম্বর হলো যে কোনো নিয়ত করলে একটা নিয়ত পূরণ হয়। আপনি যে কোনো একটা নিয়ত করে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ সেটা দেন, জীবনের অনেক গুনাহ খাতা মাফ হয়ে যায়, এবং যার জন্য দোয়াটা করা যায় কবরের আযাব তার জন্য বন্ধ হয়ে যায়। বলেন, আপনাকে যদি বলি দোয়াটা একবার বলেন তো, আপনি পারবেন? সবাই কি পারবে? সবাই পারবে না। দোয়াটা শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ওয়া কাশফি সুদুর কওমিল মুমিনিনা লিমা ফি সুদুরিহি ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা। এই হলো দোয়া। বলেন সবারই কি এত বড় দোয়া মনে থাকবে? সবারই থাকবে না, তাহলে অজানা হলো। আপনি কোনজন জানেন? যদি কেউ বলেন যে আমি জানি, একজন হাত তোলেন তো দেখি কে দোয়াটা জানেন। হাত তোলেন দেখি কে জানেন। কই একজনের তো হাত উঠলো না, তাহলে বোঝা গেল অজানা এখনো আছে। আর একটা দোয়া বলবো, একবার শর্টের দোয়া। হাদিসে লেখা আছে আপনি যখন যানবাহনে চাপবেন তখন একটা দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো যানবাহনে চড়া দোয়া। আপনার শ্বশুর মশাই একটা গাড়ি দিয়েছে, মোটরসাইকেল আরটিআর, খুব সুন্দর গাড়ি। আপনি বাড়িতে চাপলেন, আপনি দোয়াটা পড়ে নিলেন। দোয়াটা পড়ে একবারে শ্বশুর বাড়ি চলে গেলেন। বলেন শ্বশুর বাড়িতে গিয়ে নামবেন কিনা? আপনি যে গাড়িটাতে চাপলেন তো শ্বশুর বাড়ি গিয়ে তো গাড়ি থেকে নামবেন না, গাড়িতে চড়ে থেকে যাবেন? গাড়িতে তো চড়ে থাকা যাবে না, গাড়ি থেকে নামতে হবে। শ্বশুর বাড়িতে চাপলেন, বাড়ি চলে এলেন, তাহলে বাড়িতে নামতে হবে। দোয়াটা পড়লেন, গাড়িতে চললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চাপলেন, গাড়ি স্টার্ট হয়ে গেল, বাড়ি চলে এলেন। বলেন গাড়ির উপরই তো থাকবেন না, গাড়ি থেকে নামতে হবে। গাড়ি থেকে নামবেন, বলেন কোন দোয়া পড়বেন? বলেন দোয়াটা কে জানেন? হাত তোলেন। বলেন গাড়ি থেকে নামার দোয়া। বাসে চেপেছেন, বাস থেকে নামতে হবে। ট্রেনে চেপেছেন, ট্রেন থেকে নামতে হবে। মোটরসাইকেলে চেপেছেন, নামতে হবে। চড়ে তো থাকবেন না। বলেন দোয়াটা কে জানেন? একজন হাত তোলেন। কই নাই। তাহলে দেখা গেল অনেক অজানা জিনিস আপনার জানা আছে। গোলাম আহমদ মুর্তজা বলতেন জালসা শুনলে তিনটা লাভ, তার মধ্যে একটা অনেক অজানা জিনিস জানা যায়। কিন্তু আফসোস কি বাত, আজকে হলো লাইলাতুল কাদার, মাঝামাঝি 25 রাত। ভাগ্যবান যারা তারাই পায় গো, এই রাত যারা ভাগ্যবান তারাই পায়। গত রমজানে অনেক জনা রোজা রেখেছে, কিন্তু এই রমজানে নাই, শেষ হয়ে গেছে, অনেক জনাই মারা গেল। এবছর মানুষ এত মরল, আল্লাহু আকবার, চোখ ঠান্ডা লেগেছে, ধাঁধা লেগে যায়। এমন কোন দিন নাই মায়েকে অ্যালাউন্স হচ্ছে না, শুধুই অ্যালাউন্স হচ্ছে বিশেষ ঘটনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফালানা বিন ফালানা মারা গেছে, তার 10:30টায় মাটি। সন্ধ্যাবেলাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মর্মান্তিক ঘটনা। কি না তো ফালানা বিন ফালানা মারা গেছে, কাল জোহর বাদ মাটি। প্রতিদিন মাইকে অ্যালাউন্স, একটা দুটো প্রত্যেক গ্রাম। আল্লাহু আকবার। এবছর এত মানুষ মরল, আপনাকে বলছি আগামী বছর আরো বেশি মরবে, তারপরে বছর আরো বেশি মরবে বেশি, কমবে না। কারণ হলো আমাদের এটা আখরি জামানা, এটা আখরি জামানা। আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আমার ভাইজান বলছিলেন মুসলমানই দাবি করবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি তার মধ্যে পাওয়া যাবে না, ইসলামের থিওরি তার মধ্যে পাওয়া যাবে না। মুখে মুসলমানই দাবি করবে, কাফের বললে বড় কষ্ট পাবে, লড়াই আরম্ভ করবে, ঝগড়া আরম্ভ করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আসলে কিন্তু তারা মুসলমান থাকিবে না। তো সেই জামানা আল্লাহর নবী বলেছেন বড় ভয়াবহ জামানা হবে। আরো একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার খুঁজে পাওয়া যাবে না।
ইমানদারের ইমান বজায় রাখার জন্য এত কষ্ট হবে, এত কষ্ট হবে, যেমন আগুনের আঙ্গারার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকা বড় কষ্ট হবে। আগুনের আঙ্গারা, আগুনের আঙ্গারার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকা বলেন কত কষ্ট হবে, থাকা যাবে না। ওই রকমই ইমানদার যারা হবে ওদের ইমান টিকিয়ে রাখার জন্য এমন বিপদ আসবে, এমন বিপদ আসবে, অত্যাচার হবে, অবিচার হবে, মারামারি করা হবে, আপনাকে খুন করা হবে, জিন্দাই কাটা হবে, হাত কেটে নেওয়া হবে, পা রেখে দেওয়া হবে, পা কেটে নেওয়া হবে, হাত রেখে দেওয়া হবে, একটা চোখ তুলে নেওয়া হবে, আর এক চোখটা রেখে দেওয়া হবে, কান কেটে নেওয়া হবে। এইভাবে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, ইমানদারের ইমান বজায় রাখা বড় কষ্ট হয়ে যাবে। তো সেই যুগ আস্তে আস্তে চলে আসছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই জামানাটা কোন জামানা? আল্লাহ নবী বললেন, এটাই হবে আখেরি জামানা। তো এই আখেরি জামানা চতুর্দিকে দেখেন মুসলমানদের উপরে অত্যাচার জুলুম কেমন শুরু হয়েছে। চেচনিয়াতে হলো, বুসনিয়াতে হলো, আবার ফিলিস্তিনে দেখেন লেগেই আছে, হ্যাঁ, হামাস নিয়ে, হ্যাঁ, গাঁজা নিয়ে গোটা ফিলিস্তিন হুলস্থুল, গাঁজা প্রায় শেষ হয়ে গেল। আপনার হামাস সব শেষ। আল্লাহু আকবার। নিরো নিরো ছোট ছোট বাচ্চা, যারা 1 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চা, এদেরকে গুলি করে করে মারা হচ্ছে, জবাই করে দেওয়া হচ্ছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এদের যে কোনো ট্রিটমেন্ট হবে, এদের যে কোনো সেবা যত্ন হবে, সেবা যত্নের জায়গাগুলো, হসপিটালগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। বলেন একটা লোককে যদি জবাই করে দেওয়া হয় তাহলে তো লটপট লটপট করে মরে যায়। একটা লোককে গুলি করলো, পেটে লাগলো, পেট দিয়ে বেরিয়ে চলে গেল, ও মরে গেল। বলেন এটা সহা যায়? একটা লোকের হাত চলে গেল, ডেনা ভেঙে গেল, একটা লোকের 1 পা চলে গেল, বলেন পাঁজরে লাগলো, পাঁজরি ফুটে চলে গেল, গুলি পড়ে গেল। বলেন ওই লোকটা কি তাড়াতাড়ি মরবে? কেউ 1 দিন পর মরবে, কেউ 5 দিন পর মরবে, কেউ 1 মাস পর মরবে। ওইভাবে লটপট করে যদি 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়, 1 মাস পরে যদি মরে, বলেন সেই লোকটা কত জীবনে কষ্ট পায়, কত জীবনে কষ্ট পায়। এর জন্য হসপিটাল নাই, এর সেবা যত্নের জন্য কোনো জায়গা নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, হসপিটাল গুলোকে সব গুড়িয়ে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মুসলমানদের উপরে কি রকমের জুলুম চলছে, আল্লাহ সইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হদ অতিক্রম করবে, আসমান থেকে আমার আযাব নেজিল আসবে, আসমান থেকে আমি আযাব পাঠাবো, আসমান থেকে ভূমিকম্প শুরু হবে, দুনিয়াতে ভূমিকম্প হবে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে, লক্ষ লক্ষ বাড়ি ঘর ধ্বংস হবে। মানুষ বুঝতে পারবে না, সমীক্ষা করবে না, আমার এটা কেন হলো। মানুষ সমীক্ষা করবে না। আসমান থেকে শিলা বৃষ্টি আরম্ভ হবে, বড় বড় শিল পাথর বর্ষণ হবে, গুড়িয়ে দিবে, বাড়ি ঘর নষ্ট হবে, ফসল পানি নষ্ট হয়ে যাবে। মানুষ সমীক্ষা করবে না এটা কেন হইল। আগুন লেগে যাবে, আচমকা আগুন লেগে যাবে, গোটা শহর পুড়ে ছারখার হয়ে যাবে, এলাকাকে এলাকা ধ্বংস হবে। মানুষ সমীক্ষা করবে না এটা কেন হইল। মহামারী আরম্ভ হবে। এগুলো সব হাদিসের কথা, হাদিসের কথা। আল্লাহ নবী বললেন, ইমানদার যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, তারা তখন জীবনের সমীক্ষা করবে। যাক ভাইয়ের আমার, দেখতে দেখতে অনেক রাত হলো। আপনাদের কাছে একটা দাবি রেখেছিলাম, 1 টলি পাথরের, হ্যাঁ, মসজিদ কমিটির ভিতরে, মসজিদ কমিটির ভিতরে যারা আছেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, তারপর আজকের জালসার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, এদের মধ্যে একজন নাই। একজন যদি বলতেন 1 টলি পাথর, আমি খুব খুশি হতাম। খুব বেশি দামও নয়, এটা তো আপনি পাবেন রোজ হাসরে। আল্লাহ তো অনেক দিয়েছে আপনাকে, একটা বলেন না ভাই, আল্লাহর রাস্তায় একজন বলেন। আর আমি 10 ব্যাগ সিমেন্টের দাবি রেখেছি, একজন বলেন। 10 ব্যাগ সিমেন্ট এমন কি, এক্ষুনি হসপিটালে যদি কিছু হয়ে যায়, গেলে পরে 5,000 টাকা আপনার লাগবে, কি 10,000 টাকা লাগবে। 10 ব্যাগ সিমেন্টের দাম কত? 3 × 10 = 30, আর 10 × 5 = 35, 3,500 4,000 টাকার ব্যাপার। হ্যাঁ, আছেন বলেন একজন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার। ঘুরতে ঘুরতে এই জাতির উপরই হলো। হ্যাঁ, ঘুরতে ঘুরতে বলে বোঝা এই বান্দার উপরই চাপলো। হ্যাঁ, তো আপনাদের বিশিষ্ট মাওলানা তোফাজ্জল ইসলাম উনি বলছেন, মাওলানা আমার লেখেন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাওলানা তোফাজ্জল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট ভক্তি সহকারে একটু মুসাফির হালাতে দোয়া দি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা মাওলানা তোফাজ্জল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট তোমার মসজিদ নির্মাণের জন্য দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তোমার যোগ্য বান্দার আল্লাহ তুমি হায়াত দারাজ করো, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। পরওয়ারদিগার আলম বিশাল ইসলামিক একটা মানে দোকান তৈরি করেছেন, যেটা বোরকার দোকান। রব্বুল আলামিন এই বোরকাতে তুমি উন্নতি দিও। আল্লাহ বোরকা ইজ্জত সম্মান রক্ষা করো। আল্লাহ বোরকার পয়সাতে তুমি বরকত দিও। সীমিত পয়সায় সীমিত ইনকামে তুমি তার বরকত দান করো। আল্লাহ তার হায়াত দারাজ করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা মারা পড়েছে, আল্লাহ কবর গৃহে ধরা পড়ে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে আর একটা বাকি থাকলো, পাথরটা বাকি থাকলো। একটলি পাথর বলেন, বলতেই হবে। আচ্ছা, তাহলে মাওলানা তোফাজ্জল ইসলাম 10 ব্যাগ সিমেন্টও দিয়েছেন এবং তার সঙ্গে 2000 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। যাক, বলেন ভাই আর একজন একটলি পাথর। তাহলে একটলি পাথর বালু দিয়েছেন, ওনার নাম কি ছিল? সুলাইমান নাকি? হ্যাঁ, উনি সুলাইমান দিয়েছিলেন একটলি বালু, ব্রেনে আছে আমার। আর আমাদের তোফাজ্জল মাওলানা দিলেন 10 ব্যাগ সিমেন্ট। পাথর বলেন না ভাই একটলি। আলাউদ্দিন ভাই দিয়েছেন 2000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ, আপনার জন্য দোয়া দিব খাস করে। বলেন আর কারা আছেন? 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট যে যা পারবেন বলেন। এই দেখেন, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। আল্লাহু আকবার। আর কয়েক মিনিট হলে পারি আপনার 1টা বেজে যাবে। আমি 1টা পর্যন্ত আছি আপনাদের জন্য মুসাফিরে হালাতে খাস করে দোয়া দিব। আছেন ভাই আল্লাহর বান্দা? কে কোথায় আছেন? পবিত্র রমজান মহিনা, এই রমজান মহিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা দাখালার রমজান ফুতিহাত আবওয়াবিস সামা ওয়া ফুতিহাত আবওয়াবির রাহমা ওয়া গুলকাতিন নার ওয়া সুলসিলাতিশ শাইতান। নবী আমার বলেন, পবিত্র রমজানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যখন পবিত্র রমজান মহিনা আসে, আল্লাহর রহমত বর্ষণ হয়, আসমানের রহমতের দরওয়াজা খুলে যায়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং আজাজিল শয়তানের হাতে পায়ে জিনজিরি দিয়ে বেঁধে দেওয়া হয়। বলেন, অন্যান্য মাসে নামাজ মানুষ কত পড়ে, আর আপনাদের এই মহিনাতে মানুষ কত নামাজ পড়ে? আচ্ছা, তোফাজ্জল সাহেবের বড় ভাই ইজাজুল হক। আল্লাহু আকবার। তোফাজ্জল আর ইজাজুল তো বড় ভাই দান করছেন 1200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আছে কি উনি তোফাজ্জল সাহেব? এই মানে ইজাজুল সাহেব নাই। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে উনি দিলেন 1200 টাকা, 1200 টাকা। বলেন ভাই। হ্যাঁ, টাকা তো হলো যা হলো, আলহামদুলিল্লাহ। একটলি পাথরের দান আমার এটা থাকলো ব্রেনে। হ্যাঁ, এইটুকু আপনাদের একজন দিতেই হবে। আপনাদের মসজিদের কমিটিতে যারা আছেন সবাই যে গরিব তা তো নয়। মসজিদ কমিটিতে অনেক লোক আছেন আপনারা, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, অনেক মেম্বার আছেন। ওর মধ্যে থেকে বলেন, একটলি পাথরের দাম বেশি নয়, আপনাদের এই ধুলিয়ানি তো কাছাকাছিই পাওয়া যায়।
আমাদের আপনাদের পাকুড় এলাকাতেই পাওয়া যায়, আর আমাদের ওখানে পাথরের অনেক দাম, আপনাদের এখানে খুবই কম। তো বলে দেন একজন বান্দা খেলে তো সবই খেয়ে নেবেন, জীবনে কত ইনকাম করলেন, কত এলো আর কত গেল, হিসাব চাইলে পরে আপনি নিজেই দিতে পারবেন না। এত টাকা ইনকাম করেছেন, বলেন নিজের হিসাব নিজেই দিতে পারবেন না। বলেন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন।